আমি আমি জানি তুই বর্ণিতার উপরে রাগ করে আছিস। কেন রাগ করে আছিস? আচ্ছা, তুই তো জানিস যে ও একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তুই তো এখন বড় হয়েছিস, তাই না? তুই সব বুঝিস। আচ্ছা দেখ, এই শুধুমাত্র তোকে একটু বকলো বলে তুই রেগে গেলি, আর ওর কথাটা একটু ভেবে দেখ তো। ও একটা সিরিয়াস রিলেশনের মধ্যে ছিল, সেখানে হট করে ছেলেটা ওকে ব্রেক অফ করে চলে গেল। ওর কাছে তো পুরো লাইফটা এখন ডিসকাস্টিং হয়ে গেছে। এটা তো আমাকে, তোকে, সবাইকে বুঝতে হবে, তাই না? জানিস, আমার মনে হয় যে ও ভেতরে ভেতরে খুব একা। ওর একটা বন্ধুর দরকার যে ওর মনের কথা বুঝবে। এমন বন্ধু আর কি আছে তোমার মতো সিস্টার? এই দেখ, আমি গানটা খুব বাজে গাইলেও আমি এটা জানি যে তুই ওর খুব ভালো বন্ধু হবি। সব কষ্ট তুই বুঝতে পারবি। এই শোনাবো প্লিজ ফর মি, আর রাগ করিস না। সে না হয়ে হলো, কিন্তু তেনারা কোথায় বলতো? কেনারা কোথায়? ও তোর ছেলে মেয়েরা ওরা কোথায় কোথায় বলতো? দেখ, তো ছেলে মেয়েদের হেল্প ছাড়া ছোট বৌদির মুখে হাসি ফোটানোটা একটু ডিফিকাল্ট, তাই না? সারা পাচ্ছি না কেন বলতো? কোথায় গেল ভল্লাপাটি? তাড়াতাড়ি কর, এখন কেউ আসেনি। তোদের কত বাকি বলতো? এই তো হয়ে এসেছে। সারপ্রাইজ পাবে বল, কিন্তু বড় মা যদি রাগ করে? তাই তো। গীতু, ঘরের কি অবস্থা! চতুর্দিক অগোছালো হয়ে রয়েছে। কোন দিক ছেড়ে যে কোন দিক গোছাই। আর ছাড়ো, কাজ পড়ে রয়েছে অনেক, এক্ষুনি আবার ডাক পড়বে। ও আর কোনো দিন ফিরবে না গীতু, ও আর ফিরবে না। সত্যিটা মেনে নাও। ফিরতে চাইলেও কি তুমি ফিরতে দেবে ওকে? তুমি যে দেবুকে ত্যায্যপুত্র করেছো সে কথা আমি ভুলিনি। ও অন্যায় করেছিল, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। ও কতটা শাস্তি পেয়েছে, তুমি কতটা শাস্তি দিয়েছো আমি জানি না, তবে সব থেকে শাস্তি পেয়েছে আমি। আমি একেবারে মরমে মরে আছি। মায়ের বুক থেকে ছেলে চলে যাওয়ার জ্বালা যে কি সে তুমি বুঝবে না চৌধুরী মশাই, সে তুমি বুঝবে না। ঠাম্মি, ও ঠাম্মি, এসো।
ওহ, যাই যাই